পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.কে.এম. আব্দুল মোমেনের নেতৃত্বে 10 সদস্যের সংসদীয় কমিটি কক্সবাজার পৌঁছেছে। সন্ধ্যা 6টার কিছু পর কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছালে জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান ফুল দিয়ে তাদের স্বাগত জানান। এ সময় কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান নুরুল আফসার, ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল করিম মাদু সংসদীয় কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সংসদীয় কমিটির সদস্য হুইপ সাইমুম সরোয়ার কমল জানান এ সফরের উদ্দেশ্য সম্পর্কে। সরেজমিনে আগামীকাল সকালবেলা 13 লক্ষ অধ্যুষিত সেই বিশ্বের সর্ববৃহৎ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। বর্তমান সীমান্তের উত্তেজনার বিষয়ে তারা এখানে অন্যান্য বিভিন্ন সংস্থা থেকে, বেসরকারি সংস্থা থেকে তারা জানবেন এবং আগামীকালকে এখানে একটি স্ট্যান্ডিং কমিটির সভা হবে। মন্ত্রী মহোদয় আগামীকালকে 3:30টার বিমানে তিনি চলে আসবেন এবং সংসদীয় স্থায়ী কমিটির সভায় তিনি উপস্থিত থাকবেন। তিনি জানান, সীমান্ত পরিস্থিতি মিয়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে এ সফর রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। বৈঠকটুকু আমাদের মিয়ানমার বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের অথবা সম্পর্ক রক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সংসদীয় কমিটির রবিবার সকালে রোহিঙ্গা ক্যাম্প, বিকেলে খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করবেন এবং বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিবেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ উপস্থিত থাকবেন। নিউজ ডেস্ক, TTN, কক্সবাজার।